নোকিয়া তাদের এতদিনের টিফিন পিরিয়ডের পর প্রকাশ্যে পুরো দুনিয়াবাসীর কাছে একের পর এক মোবাইল নামক বাটখারা বিক্রি করে আসছে। বাংলাদেশে নোকিয়া 6 এর পর আরেকটি বাটখারার সন্ধান পাওয়া গেল, তাই চটজলদি ডিভাইসটি জোগাড় করেই খেলা শুরু। নোকিয়া 6 এর মতো তার ছোট ভাই নোকিয়া 5ও একই রকম গন্ডারের চামড়া বিশিষ্ট। অতি অত্যাচারও এদের গায়ে আচর লাগে না এমন অবস্থা। নোকিয়া 5 এর বর্তমান দাম জানতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স দেখুন। আর চারদিকে অনেক হয়েছে নোকিয়াকে নিয়ে, যাতে আবারও এই বাটখারি শোতে দুই ভাগে বিভক্ত। তাই বাংলা মায়ের দামাল ছেলে হিসেবে আমি ইমন অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির পক্ষ থেকে সব কনফিউশন ক্লিয়ারের দায়িত্ব নিয়েছি। এই রক্তক্ষয়ী যুদ্ধে সাপোর্ট দিতে চাইলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করুন, যাতে কোনো এটিসি আপডেট মিস না করেন। সো গাইস, উইদাউট ফার্দার ডিউ, লেটস ওয়াচ দ্য নোকিয়া 5 হ্যান্ডস অন রিভিউ। আর এই ভিডিওটি স্পন্সর করেছে KRY ইন্টারন্যাশনাল। বসুন্ধরা সিটি শপিং মলে স্মার্টফোন কেনা বেচে বেশ সুনাম কামিয়ে নিয়েছে তারা অলরেডি। ঘুরে আসুন তাদের ফেসবুক গ্রুপ অ্যান্ড পেজ, লিংক ডেসক্রিপশন বক্সে। ডিজাইন ওয়াইজ নোকিয়া 5 লুকস বেটার দেন নোকিয়া 6। বেশ হ্যান্ডি, পারফেক্ট সাইজের ডিভাইস, একদম মনের মতো সাইজের। এটার মেটাল ইউনিবডির ফ্রেম ধরলেই কেমন যেন আলাদা ফিল আসে। আমাদের কাছে এর অস্থির নেভি ব্লু ইউনিটটি ছিল। বডির পিছন সাইডে এজগুলো কিছুটা রাউন্ডেড এবং মাঝখানে মিনিমালিস্টিক ডিজাইনের ক্যামেরা মডিউল অ্যান্ড ফ্ল্যাশ, সামনেও সিম্পল ডিজাইন। ওভারঅল নোকিয়া 5 এর ডিজাইন নিয়ে কারো কোনো অভিযোগ থাকার কথা না। সিম্পলি আই জাস্ট লাভড ইট। তবে ফ্রন্ট প্যানেলে হোম বাটন / ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এতটাই চিকন যে অনেক সময় ঠিকভাবে আঙ্গুল প্লেস করতে সমস্যা হয়ে যায়। তবে ভালো ব্যাপার হচ্ছে এতে একই সাথে দুটি সিম স্লট এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। আর বিল কোয়ালিটি নিয়ে বললে গেলে সোজা বাংলায় পেরা রাখেন চিজ। একটি সিঙ্গেল মেটাল বার থেকে ক্রাফটেড বডি হওয়ায় খুবই টাফ এর বিল কোয়ালিটি। ইভেন এর রিভিউ করার সময় প্রায় 2 ফুট উঁচু টেবিল থেকে মোবাইলখানা পড়ে গিয়ে দুইটা ডিগবাজি খেয়ে টেবিলের নিচে সাই করে স্লাইড করে চলে গিয়েছে। সাধারণত এইভাবে রেগুলার কোনো ডিভাইস পড়লে অন্তত মেজর বডি ডেন্ট কিংবা ডিসপ্লে ক্র্যাক অনাকাঙ্ক্ষে নিশ্চিত। তবে আমাদের নোকিয়া 5 সামান্য একটি ডেন্ট নিয়ে ফিরে আসে লাইক আ বস। তাই এর শক্তি সামর্থ্য নিয়ে চিন্তার কিছু নেই। যাদের মোবাইল বারবার ক্র্যাশ ল্যান্ড করে হাতের থেকে, তাদের জন্য ভালো চয়েস এটি। কিন্তু কবি বলেছেন, উইথ গ্রেট টাফনেস কামস উইথ গ্রেট ওয়েট। তাই বলতে পারি নোকিয়া 5 হালকা ডিভাইসগুলো লিস্টে পড়ে না। তারপর চলে যাচ্ছি মোবাইলের ডিসপ্লে ডিপার্টমেন্টে। নোকিয়া 5 এ আছে 5.2 ইঞ্চ এইচডি আইপিএস ডিসপ্লে। এইচডি মানে 720p। 17,000 টাকার ডিভাইসে ফুল এইচডি ডিসপ্লে না পাওয়া খুবই খারাপ বিচার। তবুও এই ডিসপ্লে ভালোই ক্রিস্পি, কালার খুব সুন্দর, ডিসপ্লের দিকে তাকিয়ে থাকার মতো ব্যাপার স্যাপার। তবে সমস্যা আছে। প্রথমত এর ভিউইং অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল ডিসপ্লের দিকে তাকালে কিছুটা নেগেটিভ মনে হয় ডিসপ্লে। তাছাড়া টাচ রেসপন্সও সামান্য স্লো মনে হয়েছে আমার কাছে। আমার মনে হয় এটা পারফরমেন্স ইস্যু হবে। তবে এটা আমি শিওর যে এতে এক্সেসিভ ভিউ প্রবলেম রয়েছে। ডিসপ্লেতে সাদা কালারের হলদে একটা ভাব একটু বেশি চোখে পড়ছিল। আর এই 2.5D গ্লাসের ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে কর্নিং গোরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। তবে এর ভার্সন সবখানে খুঁজে পেলাম আনআইডেন্টিফাইড। তাই এক্স্যাক্টলি বলা যাচ্ছে না এতে কোন ভার্সনে গোরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। তবে এই কয়েকদিন ব্যবহারে যা দেখলাম তা অনুযায়ী ডিসপ্লে প্রোটেকশন নিয়ে ভাবতে হবে না। তারপর যদি সন্দেহ থাকে তাহলে অপেক্ষা করুন, তুষারের স্পাইসি মাসালা উগান্ডা ভিডিও আসিতেছে। এবার চলে যাব জিনিসপাতির ডিপার্টমেন্টে। নোকিয়া 5 এর চিপসের আছে জাতীয় লো এন্ড চিপ, মানে স্ন্যাপড্রাগন 430। নোকিয়া 6 এও একই চিপসেট ব্যবহার করা হয়েছিল। তার সাথে পাচ্ছেন 2GB র্যাম এবং 16GB রম। এসডি কার্ডের সাহায্যে 256GB পর্যন্ত এক্সপেন্ড করার অপশন আছে। পারফরমেন্স নিয়ে আমার ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া আছে। প্রথমত আমি নোকিয়া 5 ডিভাইসটি 6 দিন ধরে নিজের পার্সোনাল ডিভাইস হিসেবে ব্যবহার করছি একদম পুরা দমে। আমার কাছে রেগুলার টাস্কিং গুলো একটু স্লো লেগেছে। মানে কোনো নির্দিষ্ট কিছু স্লো এমন না, গোটা ইউজার এক্সপিরিয়েন্সটা একটু ধীর গতির মনে হয়েছে। তবে আমার এটিসি টিমে সবার কাছে আবার রেগুলার স্পিডে লেগেছিল। যাই হোক, অ্যাপ ওপেনিং স্পিড নর্মাল ছিল। স্ন্যাপড্রাগন 430 এন্ট্রি লেভেলের স্টেবল চিপসেট, তাই কোনো ইস্যু নামক দম্পত্য কল নেই। তাই আশা করছি অন্তত হেভি ইউজার বাদে কারো কোনো সমস্যা হবে না নোকিয়া 5 নিয়ে। তবে মনে ঠাস করে প্রশ্ন দাঁড়িয়ে গেল, 17,000 টাকা ঢাইলা পাইলাম স্ন্যাপ 430। ওকে, সমস্যা নাই, চলবে। মাগার তার সাথে কেবল 2GB র্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ মাত্র। এই অল্পখানি র্যাম নিয়ে তো কিছু মাস পরে ল্যাগিং হ্যাং শুরু হয়ে যাবে, আর ইন্টারনাল মেমোরি ফুল নামক এরর যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু ঘাটিয়ে দেখলাম দেশের বাজারে বড় বড় ইন্টারনাল সব ব্র্যান্ডগুলোর এরকম দামের ডিভাইসগুলোরও প্রায় এই একই অবস্থা। তবে কিছু বেটার জিনিসও দিচ্ছে যদিও। তাই ভুগিতে পারলাম যে ব্র্যান্ড ভ্যালু নামক বিলেতি মুড়ি খাওয়ায় এরা কিভাবে মজা লুটে নিচ্ছে, তালিয়া হবে। এরপর নোকিয়া 5 এর গেমিং টেস্ট। অ্যাসফল্ট এক্সট্রিম অ্যান্ড নিড ফর স্পিড নো লিমিটস খেললাম। সারপ্রাইজিং ভাবে অন্যান্য রেগুলার স্ন্যাপ 30 ডিভাইসের থেকে এর গেমিং পারফরমেন্স বেটার পেয়েছি। গেম প্রায় ল্যাগ করছিল না এবং অনেকাংশে স্মুথ রান করছিল। তাই র্যাম ফ্রি থাকলে মোটামুটি আকারে গেমিং সম্ভব একে দিয়ে। তবে র্যাম কমলে র্যাম অ্যাটাক শুরু হবে শিওর। সো ওভারঅল আমি পারফরমেন্স নিয়ে পুরো তথ্য সন্তুষ্ট নই, স্পেশালি র্যামের ব্যাপারটা নিয়ে। তবে যারা কিনতে চাচ্ছেন তারা নির্ভয়ে কিনেন। একটু কম অ্যাপ ব্যবহার করে র্যাম ফ্রি রাখলেই সব পাঙ্খা।
চলে যাচ্ছি সফটওয়্যার সেকশনে। নোকিয়া 5 এর মতোই কাস্টমাইজড রম ব্যবহার করা হয়েছে, যদিও তা স্টক অ্যান্ড্রয়েডের বেশ কাছাকাছি। অ্যাপ আইকনগুলো কাস্টম এবং টাইলসগুলো। এতে গুগল প্লে স্টোর আছে এবং গ্লোবাল রম হওয়ার সুবাদে গুগলের সব শান্তিতে জগিং করছে, মানে দৌড়াচ্ছে আর কি। ট্রানজিশন স্পিড স্মুথই ছিল, কিন্তু কিছু অ্যানিমেশন একটু স্লো একটা ভাব নিয়ে আসছিল। তবে ওভারঅল সফটওয়্যার নিয়ে কোনো ইস্যু পাইনি। আর নোকিয়া 5 এখন অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট রানিং। আর এর ফ্রন্ট প্যানেলের পজিশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মোটামুটি লেভেলের ফাস্ট ছিল। সঠিক আঙ্গুল প্লেস করলে টাচ অনলি ফিঙ্গারপ্রিন্ট দ্রুত এবং মোটামুটি অ্যাকুরেট রেসপন্স করছিল। তবে আগেই বলেছি, জিরো ফিগার মার্কা সেন্সর স্পেস হওয়ায় অনেক সময় আঙ্গুল উল্টাপাল্টা পরে মিসরিড হয়। নোকিয়া 5 এর রিয়ারে পাচ্ছেন 13 মেগাপিক্সেল ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। এর রিয়ার ক্যামেরা দাম হিসাবে এক্সপেকটেশন মিট করতে পারেনি আমার। ডে লাইটে ক্যামেরা ভালোই, বাজারে বাকি সব ফোনের মতোই। ইন্টারেস্টিং কিছু মনে হয়নি। কালার কন্ট্রাস্ট স্ট্যান্ডার্ড ছিল, তবে ডিটেলস ক্যাপচার কিছুটা কম করেছিল। ক্যামেরা ইউআই একদম সিম্পল, দুধভাত লেভেলের। ভালো আলোতে ভালো ছবি তোলা সম্ভব। আর লো লাইটে রিয়ার ক্যামেরা লাইট সোর্সগুলোকে কেমন যেন ব্লার করে ফেলছিল বেশি একটু নয়েজ পাইনি। ওভারঅল লো লাইট সিচুয়েশনে খারাপ বলা যায় না। ডে লাইট অ্যান্ড লো লাইট একটা ভালো রেশিও মতোই ছিল, তাই দুই ক্ষেত্রে ডিসেন্ট ছবি পাচ্ছেন। লো লাইটে ভিডিও বেশ সিনেমেটিক লাগছিল এবং স্টেবিলাইজারের অবাক বেশ বিরক্তিকর। তবে ফেস ডিটেকশন অটোফোকাস ভালোই কাজে দিচ্ছিল। আর সাথে ডুয়েল টোন ফ্ল্যাশ বেশ উজ্জ্বল, তাই আলো মেরে ছবি তোলা অভ্যাস যারা তারা দেখতে পারেন। ফ্রন্টে পাচ্ছেন 8 মেগাপিক্সেল ক্যামেরা, এটিও f2.2 অ্যাপারচার যুক্ত। এরও একই রকম অবস্থা, মানে ভালো আলোতে ভালো ছবি দিচ্ছিল, তবে কিছুটা ওয়াস্ট আউট লাগতে পারে সেলফিগুলো। আর ওভারঅল বলতে গেলে ক্যামেরাটি নাইস বলা যায়। আর আরেকটা জিনিস ভালো লেগেছে এই ফ্রন্ট ক্যামেরাটির, যা হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরাটিও 1080p ভিডিও রেকর্ডিং ক্যাপাবল। চলুন এবার কিছু পিকচার এবং ভিডিও স্যাম্পল দেখে আসি। এবার চলে আসছি সর্বশেষ ব্যাটারি সেকশনে। এই দামের ডিভাইসে ব্যাটারি ব্যাকআপ খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি পার্সোনালি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি এর ব্যাটারি ব্যাকআপ। নোকিয়া 5 এর 3000 মিলিঅ্যাম্প আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি টানা ব্যবহারে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা ব্যাকআপ মানে এসওডি দিয়েছে। তাই বলা যায় রেগুলার ইউজে গোটা দিনে 2বার চার্জ যথেষ্ট। আর ফাস্ট চার্জিং না থাকলেও ফুল চার্জ হতে 1 ঘন্টা 45 মিনিটের কাছাকাছি লাগে বক্সের চার্জার দিয়ে। তাই ওভারঅল ব্যাটারি ব্যাকআপ এনাফ, তবে স্পেশাল কিছু না। এই ছিল কমপ্লিট নোকিয়া 5 হ্যান্ডস অন রিভিউ। সবশেষে আরো কিছু ছোটখাটো তথ্য, যেমন বক্সের ইয়ারফোন দুনিয়ার ফাউল। হিট হয় ডিভাইসটি, তবে এক্সেসিভ কিছু না। নোটিফিকেশন এলইডি নাইটটা, এইটা দিয়েও আম পারতে পারবেন বলে মনে হচ্ছে। সব মিলিয়ে বলবো স্পেক অনুযায়ী এই ডিভাইসটি ওভার প্রাইসড। আবার কাউন্টার লজিকে বলা যায় এটা নোকিয়া ভাই, তাই হেভি ইউজার প্লাস গেমার বাদে যে কেউ নিতে পারেন। প্রত্যেক সেক্টরে আলাদা আলাদা করে না দেখে একটি স্মার্টফোন হিসেবে এটি আসলেই জোস। অন্তত ভালো ইউজার এক্সপিরিয়েন্স পাবেন, বাকিটা আপনাদের চয়েস। সো ভিউয়ার্স, ভিডিও ফেসবুকে শেয়ার করতে কিপটামি করবেন না এবং বেল আইকনের প্রেস না করে থাকলে মনে করে প্রেস করেন আমাদের সব ভিডিওর আপডেট নগদ পেতে। নোকিয়া 5 নিয়ে আরো চমক আসছে শীঘ্রই অ্যান্ড্রয়েড টোটো কোম্পানিতে, তাই সাবস্ক্রাইব করে রাখবেন, কাজে লাগবে। সো গাইস, দিস ইজ আরিফুল ইসলাম ইমন, সাইনিং আউট।